নমস্কার সবাইকে, জিকে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি ভারতের নদ নদী সম্পর্কে বিশদ আলোচনা। পুরো ভিডিওটা সম্পূর্ণ এবং মনোযোগ সহকারে দেখবেন। ভারতের বিভিন্ন নদ নদী সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওটিতে আপনারা পেয়ে যাবেন। শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমেই আছে উত্তর ভারতের নদ নদী। উত্তর ভারতের প্রধান নদী ব্যবস্থাগুলি মূলত হিমালয় থেকে উৎপন্ন হয়েছে। এই নদীগুলি সারা বছর জলপূর্ণ থাকে। নিচে সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদী সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হলো। প্রথমেই দেখা যাক সিন্ধু নদ সম্পর্কে। নদ নদীর নাম হচ্ছে সিন্ধু। উৎস কোথা থেকে দেখি সিন্ধু নদী? তিব্বতের মানস সরোবরের নিকট সিন কাবাব জলধারা বা সেনগে খাবাব হিমবাহ থেকে। উপনদী, বাম তীরের উপনদীগুলির মধ্যে অন্যতম হলো ঝিলাম, রবি, বিয়াস, শতদ্রু। এই পাঁচটি মিলিতভাবে পঞ্চনদ গঠন করেছে। এছাড়া রয়েছে জাস্কর, সুরি। ডান তীরের উপনদীগুলির মধ্যে অন্যতম হলো শোক, গিলগিট, কাবুল, কুররাম, গোমাল, হুঞ্জা। শাখা নদী, সিন্ধু নদীর উল্লেখযোগ্যভাবে কোনো শাখা নদী ভারতে নেই, তবে পাকিস্তানের করাচির কাছে আরব সাগরে পতনের ঠিক আগে একটি বিশাল দ্বীপ তৈরি করেছে এবং বেশ কিছু শাখা নদীতে বিভক্ত হয়েছে, যেমন হায়দ্রি, কালরি, ওকাহো এবং নালাবানি ইত্যাদি। এর পতনস্থল কোথায়? আরব সাগরে। এছাড়াও কিছু সিন্ধু নদী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। 1960 সালে ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু জলচুক্তি স্বাক্ষরিত হয়। সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য 2880 কিমি, যার মধ্যে ভারতে প্রবাহ হচ্ছে 1414 কিলোমিটার। লাদাখের লেহ শহরটি সিন্ধু নদীর ডান তীরে অবস্থিত। পরবর্তী নদী হচ্ছে গঙ্গা নদী। উৎস হচ্ছে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে। বাম তীরের উপনদীগুলি হলো রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি, মহানন্দা। ডান তীরের উপনদীগুলি হলো যমুনা, সোন, দামোদর, যার মধ্যে যমুনা কিন্তু দীর্ঘতম উপনদী। শাখা নদী হচ্ছে ভাগীরথী, হুগলি, যা ভারতে অবস্থিত, এবং পদ্মা, যা বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। পতনস্থল বঙ্গোপসাগর। এছাড়াও এই সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য হলো এটি ভারতের দীর্ঘতম নদী, যার মোট দৈর্ঘ্য 2525 কিলোমিটার। 2008 সালে গঙ্গাকে ভারতের জাতীয় নদী বা ন্যাশনাল রিভার হিসেবে ঘোষণা করা হয়েছে। গঙ্গা ও ব্রহ্মপুত্র মিলিতভাবে বিশ্বের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন গঠন করেছে। পরবর্তী নদী হচ্ছে ব্রহ্মপুত্র নদী। তিব্বতের মানস সরোবরের কাছে চেমায়ন দুং হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। উপনদী হচ্ছে বাম তীরে লোহিত, ধানসিঁড়ি, দিবাং। ডান তীরের হচ্ছে সুবর্ণশিরি, কামেং, মানস, তিস্তা। এর শাখা নদী হচ্ছে যমুনা, যা বাংলাদেশে প্রবেশ করার পর। পতনস্থল বঙ্গোপসাগর। এছাড়া হচ্ছে এটি তিব্বতের, এই নদীর নাম হচ্ছে সাংপো। অরুণাচল প্রদেশের ডিহং। ব্রহ্মপুত্র নদের বুকে অবস্থিত মাজুলি দ্বীপ হল বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ। এটি একটি আন্তর্জাতিক নদী, যা চীন, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। দক্ষিণ ভারতের নদ নদী। দক্ষিণ ভারতের নদ নদীগুলিকে তাদের প্রবাহের অভিমুখ অনুযায়ী দুটি ভাগে ভাগ করা যায়, যা হলো পূর্ব বাহিনী এবং পশ্চিম বাহিনী। এরপর হচ্ছে পূর্ব বাহিনী নদী। পূর্ব বাহিনী নদীর মধ্যে অন্যতম হলো মহানদী। ছত্তিশগড়ের রায়পুর জেলায় সিহাও উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে। উপনদীর নাম হচ্ছে শিবনাথ, হাঁসদেও, মান্ডো, ইব এবং তেল। শাখা নদী হচ্ছে কটজুড়ি, বিরূপা, যা উড়িষ্যায় অবস্থিত। পতনস্থল বঙ্গোপসাগর। উড়িষ্যার বিখ্যাত হীরাকুন্দ বাঁধ এই নদীর উপর অবস্থিত। এই নদীটি উড়িষ্যার জীবনরেখা নামে পরিচিত। ছত্তিশগড় এবং উড়িষ্যা রাজ্যের মধ্য দিয়ে এটি প্রবাহিত হয়েছে। পরবর্তী নদীর নাম গোদাবরী। মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রম্বক উচ্চভূমি বা ত্রম্বকেশ্বর থেকে উৎপত্তি লাভ করেছে। উপনদী হচ্ছে পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ওয়ার্ধা, ইন্দ্রাবতী, মঞ্জিরা, প্রাণহিতা। শাখা নদী হচ্ছে গৌতমী, গোদাবরী, বশিষ্ঠ, গোদাবরী। পতনস্থল এটিও বঙ্গোপসাগরে পতিত হয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য হলো এটি ভারতের দীর্ঘতম নদী। এই নদীকে দক্ষিণের গঙ্গা বা বৃদ্ধগঙ্গা বলা হয়। নাসিক শহরের নিকট এই নদীটি অবস্থিত। নাসিক শহর এই নদীর তীরে অবস্থিত। পরবর্তী নদীর নাম কৃষ্ণা।
কৃষ্ণা নদীর উৎপত্তি হয়েছে মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর থেকে। উপনদী তুঙ্গভদ্রা, কোয়ানা, ঘাটপ্রভা, মালপ্রভা, মুসি, ভীমা। শাখা নদী কৃষ্ণা নদী সেরকম কোনো শাখা নদী নেই। এটি বঙ্গোপসাগরে মিলিত হয়। এরপরে এই নদী সম্বন্ধীয় যে গুরুত্বপূর্ণ মনে রাখার বিষয়গুলি হলো, সেটি হচ্ছে এটি দক্ষিণ ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী। মনে রাখবেন, এটি দ্বিতীয় দীর্ঘতম নদী। অন্ধ্রপ্রদেশের বিখ্যাত নাগার্জুন সাগর বাঁধ এই নদীর উপর অবস্থিত। বিজয়ওয়াড়া শহরটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। পরবর্তী নদী কাবেরী। উৎস হচ্ছে কর্ণাটকের কুর্গ জেলার ব্রহ্মগিরি পাহাড়ের তলকাবেরী। উপনদী হেমবতী, সিমসা, অর্কাবতী, ভবানী, কাবিনী, অমরাবতী। শাখা নদী হচ্ছে কোলেরুন এবং কাবেরী। পতনস্থল হচ্ছে বঙ্গোপসাগর। পবিত্রতার কারণে একে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। এই নদীর ওপর বিখ্যাত শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত। কাবেরী নদীর জলবন্টন নিয়ে কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে দীর্ঘকালীন বিবাদ রয়েছে। এরপরে চলে আসা যাক দক্ষিণ ভারতের যেটা পশ্চিম বাহিনী নদী, সেইগুলোতে। নর্মদা নদীর উৎপত্তি মধ্যপ্রদেশের মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে। উপনদী হচ্ছে ওরসাং, তাওয়া, হিরণ, বুরেন। শাখা নদী কোনো নেই। পতনস্থল হচ্ছে খাম্বাত উপসাগর। এটি গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত। নর্মদা নদীর ওপর বিখ্যাত ধোঁয়াধর জলপ্রপাত সর্দার সরোবর বাঁধ অবস্থিত। এটি পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে অন্যতম। পরবর্তী নদী হচ্ছে তাপি বা তাপ্তি। এটি উৎপত্তিস্থল মধ্যপ্রদেশের বেতুল জেলার সাতপুরা পর্বতমালার মুলতাই পর্বত থেকে। উপনদী পূর্ণা, গিরনা, বড়ি, পাঞ্ঝারা। শাখা নদী, এরও কিছু শাখা নদী সেইভাবে উল্লেখযোগ্য নেই। পতনস্থল খাম্বাত উপসাগর, যেটা আরব সাগরে অবস্থিত। এটি সুরাট শহর এই নদীর তীরে অবস্থিত। নর্মদার মতো এই নদীটিও গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত। এরপর উখাই জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত এর ওপরে। পরবর্তী নদী হচ্ছে সবরমতী ও মাহি। এটা হাইলাইট করা হয়নি, এটা সবরমতী এবং মাহি। সবরমতী উৎপত্তি হয়েছে বা উৎপন্ন হয়েছে রাজস্থানের আরাবল্লী পর্বত থেকে এবং মাহি উৎপন্ন হয়েছে বৃন্দ পর্বত থেকে। উপনদী হচ্ছে বাত্রাক, হাতমতি, পানম, ভাদর। পতনস্থল হচ্ছে খাম্বাত উপসাগর। এর যে গুরুত্বপূর্ণ তথ্য তা হলো আমেদাবাদ শহরে সবরমতী নদীর তীরে অবস্থিত। মাহি নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। এটি হলো গুজরাটের অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী। এরপর চলে আসা যাক নদীর আরও একটি গুরুত্বপূর্ণ বিভাগ, যেটি হলো অন্তর্বাহিনী নদীতে। যে সমস্ত নদী, প্রথমে এর সংজ্ঞাটা জেনে নেব। যে সমস্ত নদী কোনো দেশের সীমানার ভেতরেই উৎপন্ন হয়ে সমুদ্র পর্যন্ত না পৌঁছাতে পেরে কোনো হ্রদ বা মরুভূমিতে গিয়ে শেষ হয়, তাদেরই অন্তর্বাহিনী নদী বলা হয়। ভারতের প্রধান অন্তর্বাহিনী নদী সম্পর্কে আলোচনা করা হলো নিচে। সেটি হচ্ছে প্রথম যেটা গুরুত্বপূর্ণ ভারতের অন্তর্বাহিনী নদী, তা হচ্ছে লুনি। রাজস্থানের আজমিরের কাছে আরাবল্লী পর্বতশ্রেণীর আনা হ্রদ বা পুষ্কর উপত্যকা থেকে উৎপন্ন হয়েছে। উপনদী হচ্ছে সুক্রি, মিঠারি, জাওয়াই, বান্ডি। কোনো শাখা নদী নেই। এর পতনস্থল হচ্ছে গুজরাটের কচ্ছের রণ উপত্যকায়। এটি ভারতের প্রধান অন্তর্বাহিনী নদী। প্রবাহের শুরুতে মিষ্টি জল থাকলেও বালতোরা বা বালোরার কাছ থেকে এর জল লবণাক্ত হয়ে যায়। মরু অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী হওয়ায় একে মরুভূমির গঙ্গা বলা হয়। এরপর আরও কিছু ছোট ছোট গুরুত্বপূর্ণ নদী রয়েছে, যেগুলো অন্তর্বাহিনী নদীর মধ্যে ঘরঘরা। এটি ঋতুভিত্তিক অন্তর্বাহিনী নদী, যা হিমাচল প্রদেশের শিবালিক পর্বত থেকে উৎপন্ন হয়ে রাজস্থানের মরুভূমিতে বিলীন হয়ে গেছে। মেধা ও রূপনগর নদী আরাবল্লী থেকে উৎপন্ন হয়ে সম্বর হ্রদে পতিত হয়েছে। এছাড়াও ভারতের নদ নদী সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যা হলো ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা, দীর্ঘতম উপনদী হচ্ছে যমুনা, যা গঙ্গার উপনদী। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী। ভারতের জাতীয় নদী বললাম যে 2008 সালেই ঘোষিত হয়েছে, গঙ্গাকে বলা হয়। বৃদ্ধ গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাবেরী নদীকে। উত্তর ভারতের একমাত্র লবণাক্ত নদী লুনি। শুধু উত্তর ভারতের নয়, ভারতের একমাত্র লবণাক্ত নদী হচ্ছে লুনি। কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে মাহি নদী। পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম হচ্ছে নর্মদা নদী।
বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি, যা ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত। ভারতের উচ্চতম বাঁধ টিহেরি বাঁধ। দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ, যা মহানদী নদীর উপর অবস্থিত। বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে। বাংলার দুঃখ বলা হয় দামোদর নদকে। কোন নদীগ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত? উত্তরটা হচ্ছে নর্মদা এবং তাপ্তি। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই মনে রাখবেন, আইসিডিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা এখনও আমার চ্যানেলের সন্ধান জানেন না তাদেরকে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিন। ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য।